সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় আপনাকে স্বাগত জানাই। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ। গোটা পৃথিবী এই মুহূর্তে অনিশ্চয়তার নিমজ্জিত হয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে গোটা পৃথিবীতে মানব সম্পদ হুমকির মুখে। কেন এই কথা বলছি? অন্যদিকে এই ডামাডোল পরিস্থিতিতে, যখন পরিস্থিতি ভয়াবহ থেকে অতি ভয়াবহ, সংকটময় পরিস্থিতি এমন একটি চরমসীমায় পৌঁছেছে যেখানে সাধারণ মানুষ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ লেগেছে তাদের গায়ে। রান্নাঘর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব জায়গায়তে এমন একটা পরিস্থিতি হয়তোবা মানুষ কল্পনাও করেনি। আর এরই মাঝে চীন সফর করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি উত্তেজনার পরিবেশ বেশ কিছুটা শিথিল হবে, নাকি চীন সফর থেকে এসেই মাননীয় ট্রাম্প ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন করবে গোটা পৃথিবীকে? সেদিকে আমাদের নজর অবশ্যই আছে। সেই বিষয়েও আপনাদের সামনে তুলে ধরব। সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন বিস্তারিত আলোচনায়। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ছাড়িয়ে ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ। একদিকে ওমান সাগর বরাবর আমেরিকা ব্লকেট করে রেখেছে, অন্যদিকে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। হরমুজ প্রণালীর বিশেষ বিশেষ জায়গায় নাকি বোম বাস্টিংয়ের জন্য সেই ক্যাপাসিটি করে রেখেছে ইরান, যার ফলে সেই দিক দিয়ে অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে এই মুহূর্তে তেল যাতায়াত সম্পূর্ণভাবে স্টপ। আর এর ফলেই উদ্বিগ্ন গোটা পৃথিবীর মানব সম্পদ। মানুষ বেঁচে থাকবে কিভাবে? তাহলে বলবেন যে শুধুমাত্র কি আরব দেশেই তেল আছে, বাকি আর দেশে কি তেল নেই? তেলের বিকল্প ব্যবহার করা যায় না? দেখুন, একটি সভ্যতা থেকে আর একটি সভ্যতাতে পৌঁছাতে সময় লাগে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা এই গাড়ি শিল্প থেকে শুরু করে এই আধুনিক যুগে প্লেন এবং মানুষের চিন্তাভাবনা এত দ্রুত পরিবর্তন হচ্ছে, যার ফলে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে কিছু প্রাকৃতিক সম্পদের উপরে ডিপেন্ড করে। আর সেই জায়গায় থেকে আজকের দিনে দাঁড়িয়ে প্লেনের যে ক্রুড অয়েল, সেটার দাম এক ধাক্কায় ডবল হয়ে গেছে, যার ফলে গোটা পৃথিবীতে তেলের যে সংকট সেটা প্রকাশ পেয়েছে। অন্যদিকে অন্যান্য দেশ থেকে যে পরিমাণে তেল উত্তোলন হয়, বিশেষ করে রাশিয়া, আমেরিকা, এই দেশগুলোতে যে সমস্ত তেল উৎপন্ন হয় সেগুলো দিয়েই গোটা পৃথিবীকে চালানো কিন্তু সম্ভব নয়। আর এরই মাঝে খুবই একটা জটিল সমীকরণ শুরু হয়েছে, যার ফলে ইরান বলতে চাইছে যে আমাদের শর্ত মেনে নিতে হবে। অন্যদিকে আমেরিকা, তারা যেহেতু তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তারা বলতে চাইছে যে আমাদের শর্ত মেনে নিতে হবে। তাই দুই পক্ষই কখনোই কূটনৈতিক টেবিলে বসে একটি সমাধান সূত্র খুঁজে বের করতে ব্যর্থ। আর যখন ব্যর্থ হচ্ছে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে অবস্থান করছে। তিনি চীনে সফরে গেছেন। এই চীন সফরে গিয়ে বেশ কিছু বিষয় উঠে আসতে পারে। আপনারা জানেন, চীনে বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং তাইওয়ানের মধ্যে দীর্ঘদিনের একটি যুদ্ধময় পরিস্থিতি। সেই জায়গা থেকে যেমন একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে আছে। অন্যদিকে আমরা যদি দেখি, চীন যেহেতু ব্যবসায়িক ম্যান্ডেট একটি দেশ, তাই চীন সফরে আমেরিকার প্রেসিডেন্ট শুধুমাত্র তিনি নিজে গিয়েছেন এটা নয়, ইলন মাস্ক থেকে শুরু করে সকলকে, মানে প্রথম সারির পুঁজিপতিদের নিয়ে কিন্তু চীন সফর করছেন এই মুহূর্তে আমেরিকা। এই থেকে বোঝা যাচ্ছে অন্ততপক্ষে আমেরিকা
একটা জায়গা বোঝানোর চেষ্টা করছে চীনকে যে দেখো, তুমি যে এই মুহূর্তে মার্কেটটা তৈরি করেছো তাতে ইরানের মতো একটি দেশের পিছনে সময় নষ্ট না করে তুমি যদি আমেরিকার সঙ্গে যে সমস্ত পুঁজিপতিগুলো আছে তাদের সঙ্গ দাও, তাহলে আগামী দিনে তুমি আরও বেশি ব্যবসা করতে পারবে এবং গোটা পৃথিবী অন্ততপক্ষে আমি আর তুমি অর্থাৎ চীন এবং আমেরিকা দুজনে সমান ভাগে ভাগ করে এগিয়ে যাবে এমনও কৌশল নিতে পারে। তাহলে চীনের কি শেষ পর্যন্ত ইরানের হাত ছেড়ে দেবে? সেই বিষয়েও গোটা পৃথিবী কিন্তু নজর রেখেছে, আমরাও নজর রেখেছি। যদিও আজকে পৌঁছেছেন চীনে, তবে সেই বিষয় নিয়ে কোনো প্রকারে এখনও পর্যন্ত প্রেস মিট হয়নি। আগামীকালকে হয়তো বা কিছুটা তাদের মধ্যে, দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। কি বিষয়ে আলোচনা হচ্ছে অবশ্যই আপনাদের সামনে আপডেট তুলে ধরব। সুপ্রিয় দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরা দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন সাম্রাজ্যের ঘাঁটিগুলো রয়েছে, সেই মার্কিন সাম্রাজ্যের ঘাঁটিগুলো যেহেতু মার্কিন সাম্রাজ্যের ঘাঁটিগুলো এই এখনও পর্যন্ত রয়েছে, তারা কিন্তু তুলে নিয়ে যায়নি। বিশেষ করে আরব আমিরাত যতগুলো ঘাঁটি ছিল, সৌদি আরব বা কাতার, কুয়েত, কোনো জায়গা থেকে কিন্তু ঘাঁটি সরিয়ে নেয়নি। অর্থাৎ আমেরিকা এত সহজে হাল ছেড়ে দিচ্ছে না। আর তার পিছনে যেহেতু ইসরায়েল আছে, আর ইসরায়েল কোনো মতেই কোনোভাবেই চাইছে না যে এই জায়গা থেকে, অর্থাৎ যুদ্ধের এই পরিস্থিতি থেকে আমেরিকা সরে যাক। যদিও আমেরিকার খোদ মার্কিন সাধারণের মধ্যে, জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ আমরা লক্ষ্য করে দেখেছি আমেরিকার সাধারণ মানুষের মধ্যে, যে আমরা কিং শাসন চাই না, বা আমরা কখনোই ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য এই যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে যুদ্ধ চালাতে হচ্ছে, এই যুদ্ধ আমাদের জন্য নয়, এই যুদ্ধ মার্কিনদের জন্য নয়, এই যুদ্ধ আমেরিকার জন্য নয়। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্যই এই যুদ্ধ শুরু করেছে, এবং এই যুদ্ধে লাভ যদি করে থাকে অবশ্যই ইসরায়েলের হবে, আমেরিকার কোনোভাবেই লাভ হবে না। এই কথা কিন্তু বারবার বলেছে মার্কিন সাধারণ নাগরিক। সুপ্রিয় দর্শক, ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। যুদ্ধ ছাড়া ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর টিকে থাকার কোনো রাস্তা নাই। আমরা বারবার বলি আপনাদেরকে যে দখলদার ইসরায়েল যেদিন থেকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পেয়েছে, সেই দিন থেকে সে কোনো না কোনো দেশের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেছে। ইতিমধ্যে গাজার অবস্থা যেটা করেছে ইসরায়েল, বিশ্ব মানবতার দিক থেকে যেমন মানব অপরাধী, এই বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব আদালতে তার নামে কেস চলছে। ঠিক হাজার হাজার মানুষকে যেভাবে নিহত করেছে, খুন করেছে এই রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি এই যুদ্ধ ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারবে না। অন্যদিকে আর একটি বিষয় আপনাদের সামনে বলে রাখা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আপনারা জানেন গাজার মধ্যে এখনও পর্যন্ত যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে, যদিও আপনারা বলবেন যে অলরেডি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো বলেছেন যে গাজা শান্তি চুক্তি হয়ে গেছে, গাজাতে আর কোনো প্রকারে হামলা চালাচ্ছে না, তাহলে আপনি এই ধরনের মিথ্যা কথা কেন বলছেন? না, খাতা কলমে গাজার উপরে হামলা নিষেধ বা শেষ হলেও এমন কোনো দিন নেই আইডিএফ বাহিনী, বিশেষ করে ইসরায়েল আইডিএফ বাহিনী গাজার উপরে হামলা চালায়নি, আর সেই হামলায় কোনো প্রকারে জখম হয়নি সাধারণ গাজাবাসী। এই বিষয়ে একটা দিন বা একটা মুহূর্ত যায়নি। এই বিষয়ে আপনাদেরকে আপনারা গুগল করে দেখে নিতে পারেন এই পরিস্থিতি। অতএব বোঝাই যাচ্ছে গোটা পৃথিবীকে অস্থির করে রেখেছে দখলদার ইসরায়েল, এবং আমেরিকা এটাকে সাথ দিয়ে চীনের সঙ্গে একটি পরামর্শ নিয়ে আগামী দিনে আবারও কি যুদ্ধের সম্মুখীন হবে, নাকি যুদ্ধ শেষ করে আবারও একটি সুস্থ পৃথিবী আমরা পাবো। গোটা পৃথিবী আবারও এই অর্থনৈতিক পরিবেশ যে খারাপ হয়ে যাচ্ছে, বাসযোগ্য পৃথিবী যে বাসযোগ্যহীন হয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেই জায়গা থেকে আমরা হয়তোবা উঠে আসতে পারবো, এমনটাও আশা করছি। তবে এটাই আমরা দেখতে চাইছি যে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ রক্ষার জন্য চীন কি দীর্ঘদিনের ইরানের বন্ধু যেটা ছিল সেটা কি হাত ছেড়ে দিচ্ছে, ইরানের হাত ছেড়ে দেবে, সে বিষয়েও কিন্তু আমরা চোখ রেখেছি, নজর রেখেছি একদম।
শি জিনপিংয়ের দিকে। অতএব চীনের দিকে গোটা পৃথিবী এই মুহূর্তে নজর রেখেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে লাস্ট একটি প্রশ্ন রেখে আজকের এপিসোড এখানে শেষ করতে চাই। আপনাদের কি মনে হয় যে চীনের সঙ্গে আমেরিকার যে বৈঠক চলছে এই মুহূর্তে, সেখানে কি ইরানের উপরে যে কোনো শর্ত চাপিয়ে দিয়েছে বা হরমুজ প্রণালী খোলার বিষয়ে যে কথা উঠে আসার সম্ভাবনা আছে, সেখানে কি ইরানের উপরে চাপ দিয়ে চীন হরমুজ প্রণালী খুলবে, নাকি চীন নিজে দায়িত্ব নেবে দুই পক্ষের মধ্যে আলোচনা করে একটি আলোচনার টেবিলেই সমাধান সূত্র খুঁজে বের করা? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর বলে রাখি, আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।